নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে অনেক আশা নিয়েছিলাম বৃষ্টি নামবে, কিন্তু নামলো না, খুব কষ্ট। যাই হোক, ওয়েদারটা চেঞ্জ হয়েছে, কিন্তু তাহলেও গাছগুলো তো খুব কষ্ট পাচ্ছে। আমার বাগানের গাছগুলো কেমন আছে তো চলো দেখাই। দেখো, ড্রাগন গাছ হলুদ হলুদ হয়ে গেছে, ওপরে আমি গ্রিন নেট দিয়েছি। এখানে কিছু গাছ হয়ে গেছি যেগুলো শেডের নিচে থাকলে আরাম পাবে। কিছু কিছু গাছ মরো মরো হয়ে গেছে, মরেও গেছে অনেক গাছ। এখানে দেখো, এই যে এখানে ক্যাকটাস জাতীয় কিছু গাছ আছে, খুব সুন্দর। দেখো, দেখতে পাচ্ছ? এক কথায় অতিরিক্ত উষ্ণতাতে যে গাছগুলো বাঁচবে সেই গাছগুলো এখানে আছে। অদূর ভবিষ্যতে আমাদেরকে কি করতে হবে, এই গাছগুলো থেকেই রাখতে হবে। না হলে কিন্তু যা পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, তাতে আমরা ছাদে আর বাগান করতে পারবো না। আজকে তোমাদের দেখাবো বাগান বিলাসের শোভা। আমার বাগানে আমি কত নিজে হাতে চারা করেছি। দেখো, একই কালার দেখতে পাচ্ছ তো? এগুলো সব আমার হাতে, নিজের হাতে তৈরি করা চারা। আর সেই গল্প বলবো। আর অনলাইন থেকে একটা গাছ কিনেছি। দেখো, প্রথমে এসেছিল ক্যাংলা, গাছের পাতা টাতা কিচ্ছু ছিল না, ডাল ভেঙে গিয়েছিল। আমি কি করেছি, এখানে দেখো একটা ন্যাকড়া আছে, এই ন্যাকড়া দিয়ে আমি, দেখতে পাচ্ছ, এটা দিয়ে বেঁধে দিয়েছিলাম। একদম ক্যাংলা হয়ে গেছিল। আমাকে সকলে বলেছিল অনলাইনের গাছ ভালো হয় না, তো নিলাম। দেখি, একটা গাছে গ্রাফটিং গাছ, অনেকগুলোই ফুল ছবি দেখে কিনেছিলাম, খুব সুন্দর। প্রচুর, মানে 4 ধরনের ছিল। জানি না কয় ধরনের ফুল ফুটবে। আমার মনে হয় 2টো কালার হবে, যেটা মনে হচ্ছে দেখে। দেখা যাক। যাই হোক, চেহারাটা খুব সুন্দর হয়েছে, আমি খুব খুশি। আর একটা গাছ দেখাবো। দেখো, এই দেখো, একটা ছোট্ট গাছে কত ফুল ফুটেছে। এটা আমি চারা করেছি, আমার ক্রেডিট। এই দেখতে পাচ্ছ কি সুন্দর ছোট্ট গাছে ফুল ফুটেছে, এটা পুরো আমার ক্রেডিট, আমি করেছি চারাটা। বাগান বিলাসের অনেকগুলো গাছ আমি করেছি এবং অনেকগুলো গাছ গিফটও করে দিয়েছি, অনেককে দিয়েছি, অনেককে। এবছর আমি 50 পিস পদ্ম দিয়েছি, আর তার সঙ্গে বাগান বিলাসের গাছ কি করলে প্রচুর ফুল আসবে, আজকে তোমাদের সেই টিপসটা বলবো। আর কি করে আমি চারা করেছি সবগুলোই বলবো, পরপর দেখতে থাকো। এখানে দেখো, অনেকগুলো ছোট ছোট গাছ দেখতে পাচ্ছ তো? এই যে, এই একটা, এই দেখো ফুল ফুটে গেছে। তারপরে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই দেখো, দেখো সব আমার হাতের চারা। এই একটা, এইটা, এটা, আর ওই দুটো আমার একটা কেনার, একটা গিফট। আর এগুলোও তাই। এই যে বড় বড় গাছ দেখতে পাচ্ছ, সব আমার। একটা গাছ থেকে আমি কত গাছ করেছি। আর কিছু কিছু গাছ আমার কেনা আছে। এটা লাল। আমি এখনো কিন্তু আইডিগুলো চিনতে পারি না, চেনার চেষ্টাও করি না, কারণ এ বিষয়ে আমি অতটা আগ্রহী না। আস্তে আস্তে শিখবো। দেখো, এই বৃষ্টি নেই বলে শুষ্কতার মধ্যেও কত সুন্দর ফুল ফুটেছে। তো তোমাদের প্রথমেই বলেছি যে বাগান বিলাস গাছে যে টিপস, ছোট ছোট গাছে অনেক আমরা ফুল কী করে আনবো, সেই টিপস আমি আজকে তোমাদের দেখাবো।
তো প্রথমত এই গ্রীষ্মের এত প্রখর দাবদাহ চলছে, তার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রত্যেক দিন খুব সকালে, আমি তো মোটামুটি 5টায় উঠি, সেই 5টার সময় ওদেরকে প্রথমে সুন্দর করে স্নান করিয়ে দিতে হবে। স্নান না করিয়ে দিলে দেখতেই পাচ্ছ এগুলো একদম শুকিয়ে শুকিয়ে গেছে, এগুলো পুরো আলগা, মানে ওপরে কোনো শেড নেই বলে গাছগুলো সব শুকনো শুকনো হয়ে গেছে। এদেরকে আমি আগামী দিন আবার শেডে নিয়ে যাব। তো যেটা বলছিলাম, বাগান বিলাস গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আমাদেরকে কী করতে হবে, প্রথমত এই যে ভোরবেলায় 5টার সময় উঠে সুন্দর করে স্নান করে নিতে হবে। ভোরবেলায় যদি স্নান করিয়ে দিই তাহলে মোটামুটি কী হবে, সারাদিন ওরা ঠান্ডা থাকবে। আর রাত্রিবেলাতে আমি কি করি, এসে গাছে জল দিই। প্রথমত এটা করতে হবে। আর কি দিতে হবে, আমরা যখন প্রতিস্থাপন করি তো আমরা তো যা দেওয়ার তো সে দিই, আর এমনি প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আমরা জৈব হিসাবে আর রাসায়নিক হিসাবে করতে পারি। সেটা হচ্ছে কলার খোসা শুকিয়ে ভালো করে ভিজিয়ে সেই জলটার সঙ্গে যতটা জল ততটা সাদা জল মিশিয়ে আমরা দেব, তাহলে প্রচুর ফুল আসবে। আর কি করব, আর আমরা 0050 যেটা সাদা পটাশ বলে, সেটা 2 গ্রাম 1 লিটার জলে দিলে প্রায় প্রত্যেক মাসে স্প্রে করব। ব্যাস এই দুটো করলেই কী হবে, একদম ফুলে ভরে যাবে, পাতাই দেখা যাবে না। দর্শক বন্ধু, আমার যেহেতু গাছগুলো বেশ বড় বড়, তার জন্য আমি কি করি না, এই যে 0050টা প্রত্যেক মাসে একবার করে দিই, প্রচুর ফুল হয়। আর আমার না গাছের এই ডাল কাটতে ভীষণ মায়া লাগে, আমি কাটতে পারি না। গত বছর একবার মাত্র কেটেছি, আর বারবার কাটলে হয়তো সুন্দর ফুল হয়, কিন্তু আমি কাটতে পারি না। তবে আমি নদিয়াতে যে সরকার নার্সারি আছে, দাদা বলেছেন আমাকে যে ম্যাডাম যতবার ফুল আসবে ততবার কাটবেন। তো আমি একটা টিপস শিখে গেছি। তো এইবার ফুলটা হয়ে গেলে আমি যথারীতি কেটে দেবো। এই হয়ে গেল প্রখর রোদ্রে আমাদের ফুল কী করে আনবো আর কি করে আমরা গাছগুলোকে সতেজ সবুজ রাখবো। তো চলো এবার আবার বলি যে বৃষ্টি হয়ে গেলে আমাদের কী করণীয়। রোদ্রে যেমন প্রখর রোদ্রেই আমাদের কিছু কাজ থাকে, আবার বৃষ্টি হয়ে গেলেও কিন্তু আমাদের কাজ থাকে। তো প্রথমত বৃষ্টি হয়ে গেলে আমাদের কী কাজ, তো চলো সেটা বলি। দেখো, দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল ফুটেছে। আমার কাছে মোটামুটি 12-13 রকমের আইডি চলে এসেছে, আমি অতটা নাম জানি না, আস্তে আস্তে শিখব। বেশ সুন্দর সুন্দর সাদা থেকে রানী কালার, এগুলো আমার খুব প্রিয় কালার, এই রানী কালারটা। এই জন্য আমি কালারটা খুব পছন্দ করি বলে আমার কাছে বাগানবিলাস এই গাছটা বেশি আছে। এইভাবে সুন্দর সুন্দর ফুল আনাও। তারপরে বৃষ্টি হয়ে গেলে কি আমাদের পরিচর্যা, খুব পরিচর্যা আছে, সেটা আমরা করব। প্রথমত বৃষ্টি হয়ে গেলে সে যেটা আমাদের করণীয় আমি নিজে হাতে করব, তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ অনেক রকম আইডিয়া আমার আছে, আমি বললাম প্রথমে আমি কিন্তু নাম জানি না। দর্শক বন্ধু, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। বৃষ্টি হওয়া মানে এই মাটিগুলো নরম, তাই আমরা কি করব, বৃষ্টির পরে যে গাছে যে শুকনো পাতাগুলো আছে সব ফেলে দেব, দিয়ে গোড়াটাকে খুঁচিয়ে দেব। আমি প্রত্যেকটা টবের কাছে গিয়ে তাদের গোড়াগুলো, দেখো গোড়াগুলো এইভাবে এইভাবে খুঁচিয়ে দিয়েছি, একটু বাতাস চলাচল করবে, একদম নরম হয়ে গেছে, কারণ বৃষ্টিতে ভিজে মাটি নরম হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা টবের কাছে গিয়ে এইভাবে এটাই হচ্ছে আমাদের বৃষ্টির পরে করণীয়। প্রত্যেকটা গাছের কাছে দেখো, তোমরা দেখো প্রত্যেকটা টব আমি মাটিটাকে নিড়ানি দিয়ে নিড়িয়ে দিয়েছি। বাগানটা আমার মোটামুটি ঠিক আছে, যেহেতু তাপমাত্রা এরা সহ্য করতে পারে। ওই বাগানে চলো কেমন অবস্থা দেখি। বাগানের অবস্থা তো খুব খারাপ ছিল, কারণ প্রচণ্ড রোদ্রে পাতাগুলো সব ব্রাউন কালার হয়ে গেছে। তাই আমি কি করলাম, যে সব ব্রাউন কালারের পাতাগুলো ছিল, দেখো আমি এগুলোকে হাত দিয়ে এই যে রোদ্রে সব শুকিয়ে গেছিলো, এদেরকে হাত দিয়ে সব ফেলে দিলাম। দিয়ে কি করলাম, প্রত্যেকটা
টবের গোড়া কি করলাম এভাবে, দেখো নরম মাটি একদম ঝুরঝারা। আগাছাগুলোও খুব তাড়াতাড়ি খুব এরম করে টান দিলে আগাছা উঠে আসছে, কারণ মাটি নরম হয়ে গেছে। এটাই একটা সুবিধা। আগাছাটাকে তুলে দিয়ে শুকনো পাতা ফেলে দিয়ে কি করতে হবে, সব টবগুলো আমি নিড়ানি দিয়ে নিড়িয়ে দিয়েছি। এই হলো আমাদের পরিচর্যা, বৃষ্টির পরের পরিচর্যা। বৃষ্টি নাই খুব কষ্ট পাচ্ছিলাম। যাই হোক বৃষ্টি হয়েছে, কালকে ঝড় বৃষ্টি হয়েছে রাত্রে, দেখতে পাইনি বৃষ্টিকে, কিন্তু বৃষ্টির পরের নরম মাটি আমরা পেয়ে গেলাম। এই দেখো আগাছা তুললেই চলে আসবে। হাতে চারা করে লাগানোর যে একটা লাগানো একটা তো আনন্দ, তার সঙ্গে বড় আনন্দ হচ্ছে যখন ফুল ফুটবে। তো বাগান বিলাস গাছ আমি অনেকগুলোই করতে পেরেছি এবং ফুল আনতে পেরেছি, সত্যি আমি খুব খুশি। আর অদূর ভবিষ্যতে এই যে বাড়ির আমি চারা করেছি সেগুলো আমি রাখবো না, আরও অনেক উন্নত জাতের বাগান বিলাস কিনবো আশা করছি। তার সঙ্গে দামি দামি ফল গাছ আর অ্যাডিনিয়াম গাছ করব, কারণ এই যে যেটা জারবেরা বা এই ফার্স্ট লাভ এসব যে গাছগুলো আছে না, একদম বেকার গাছ। তারপরে অ্যাজিলিয়া, হাইড্রেঞ্জিয়া, এসব গাছগুলো একদমই ফালতু গাছ। মানে এনে না কষ্ট করে দাম দিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি রাখতে পারলাম না। তাই বলবো দর্শক বন্ধু, ওই গাছগুলো তোমরা করো না। যেগুলো সহজ এবং হার্ডি গাছ, যেগুলো তোমরা বাড়িতে না থাকলেও তোমাদের গাছ ভালো থাকবে, এরকম গাছ করো। এটাই আমি বলবো। আর সবথেকে বড় কথা, যা তাপমাত্রা বাড়ছে আস্তে আস্তে আমাদের গাছের যে গাছগুলো অতিরিক্ত তাপমাত্রায় বাঁচবে সেই গাছগুলোকেই আমাদেরকে আমাদের বাগানে স্থান দিতে হবে। এই বার্তাটা দেওয়ার জন্যই আমি আজকে তোমাদের ভিডিওটা করলাম। আর হবি অফ সুলেখার নতুন চ্যানেল হচ্ছে হবি অফ সুলেখা ব্লগ। সেটা একান্ত নিজের মতন করে আমি আমার পারিপার্শ্বিক সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি যা যা কাজ করি, সেটা আমার বাড়ির ভেতর হোক, বাইরে হোক, রাস্তায় হোক বা স্কুলে হোক, সেইটাকে নিয়েই আমি হবি অফ সুলেখা ব্লগ করেছি। দর্শক বন্ধু, তোমরা যেমন হবি অফ সুলেখা চ্যানেলটাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাচ্ছ, ঠিক তেমন ওটাকেও একটু দেখো, পাশে থেকো, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। সকলে তো শুধু গাছ করে না, গাছের পাশাপাশি নিজেদের কর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই বলবো যে গাছগুলো আমরা খুব সহজে বাঁচাতে পারবো সেই গাছগুলোই করব। আমার মতে বলছি, আমি জাস্ট তোমাদের ভালোবাসি বলেই বললাম সেই গাছগুলো করো। আর বললাম তো হবি অফ সুলেখা ব্লগটা তোমরা দেখবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, ভীষণই ভালো লাগবে। এখানে খুব ভালো ভালো দিদিদের গল্প আসবে, বিভিন্ন মানুষের আত্মকথা আসবে, আমার চলার পথে আমি কিভাবে সেগুলোকে, ওই যে ভিডিও করতে গেলে যে কতটা কষ্ট করতে হয়, এই বয়সে একটা জেলা থেকে আরেক জেলায় ছুটে বেড়াচ্ছি কেন না, আমি নিজে গাছগুলোকে দেখে আনন্দ পাচ্ছি এবং সেই আনন্দটা তোমাদের মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য যে কাজগুলো করছি সেগুলোকেই দেখানোর জন্য হবি অফ সুলেখা ব্লগটা করেছি। কারণ হবি অফ সুলেখা যে চ্যানেলটা করা হয়েছে একান্ত গাছের ওপর। গাছেদের মধ্যে তো আর কোনো মনোরঞ্জন কিছু দেওয়া যায় না, কারণ আমি শুধু গাছ না, গাছের সঙ্গে আমি তো গাছপ্রেমী আছি, তার সঙ্গে আমার সবথেকে বড় কথা আমি একজন স্কুল টিচার, আমি একটা সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্যে যুক্ত আছি। গান বলো, নাচ বলো, আঁকা, তারপরে ব্যায়াম, সব কিছুই যতটা পারি আমি এখনও মোটামুটি, আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন থেকে এগুলো শুরু করেছি, এখনও চলছে। যতদিন আমি আমার শারীরিক দক্ষতা থাকবে আমি এগুলো করব। তো সেগুলো আমার সত্যি খারাপ লাগতো যে হবি অফ সুলেখাতে সেগুলো আমি খুব সামান্য দেখিয়েছিলাম। তো এখন আমি এই হবি অফ সুলেখা ব্লগটাতে সম্পূর্ণ দেখাবো। আমি এই জন্যেই আমি এটা করেছি, তার জন্যে
খুব খুব একান্তভাবে তোমাদের বলবো ওটাকে একটু সাবস্ক্রাইব করে দেখবে এবং কমেন্ট করবে কেমন লাগছে, আরও কিছু দিলে কি দিলে তোমাদের ভালো লাগবে অবশ্যই বলবে। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি, টাটা।